শরীয়তপুরের বিশুগাঁও থেকে মা তাসলিমা বেগমের সঙ্গে বাবা ছোটন ব্যাপারীর খোঁজে মাদারীপুরে এসেছে 5 বছরের সুলতানা। ছবি হাতে কান্নায় ভেঙে পড়ে সে। তার বাবা কোথায় আছে জানে না প্রথম শ্রেণীতে পড়ুয়া মেয়েটি। এদিকে টাঙ্গাইলের বাসাইল থানার টেংরিয়া পাড়ার জাহাঙ্গীর মৃধার এইচএসসি পাশ করা ছেলে ইয়ামিন আহমেদের পাগলামির কারণে নিজের চালানো সিএনজি অটোরিকশা বিক্রি করে দালালের হাতে তুলে দেন 5 লাখ টাকা। কোনো ঝামেলা ছাড়াই তার একমাত্র ছেলেকে পৌঁছে দেওয়ার কথা গিরিছে, কিন্তু 4 মাস ধরে ইয়ামিনের কোনো সন্ধান মিলছে না। আমার হাজবেন্ড কোথায় আছে জানি না, আমরা আনোয়ার দালালের মাধ্যমে গেছে। উনি কতদিন আমাদের সাথে যোগাযোগ রাখছে, এখন গা ডাকা দিয়ে রাখছে, এখন আমাদের সাথে কোনো যোগাযোগ করতেছে না। আর আমরা কিস্তি উঠায় ওনাকে টাকা দিয়েছি, এখন কিস্তির মানুষজন আইসা আমাদের চাপ দেয়, আমরা ঘরে থাকতে পারি না কিস্তির জন্য। আর এই যে আমার একটা বাচ্চা, আমার বাচ্চাটায় পরীক্ষায় A+ পাইছে, GPA 5 পাইছে। ওর বাবারে দেখানোর জন্য ও প্রতিদিনই বলে মা বাবাকে ফোন দাও, বাবাকে ফোন দাও। আমরা কত ঈদের বকশিস রাখছে, বলছে মা এই টাকা দিয়ে আমার বাবারে লোন নিয়ে আসি গা, এই টাকা দিয়ে আমার বাবারে নিয়ে আসি। আমরা দালালে 5 লাখ টাকা দিছি। 4.5 মাস ধরে নিখোঁজ। 26শে মার্চ উনি চলে গেছে রাত্রে 9:30টায়। তারপর আর শেষ যোগাযোগ আমার সাথে যোগাযোগ হয় নাই। একইভাবে দালালের খপ্পরে পড়ে নেত্রকোনা, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ সহ 6 জেলার আসাদ সর্দার, মিলন আহমেদ, রাকিব খান, রাব্বি কাজী, দিন ইসলাম, হৃদয় ব্যাপারী সহ 17 যুবক গত 26 মার্চ লিবিয়া হয়ে গ্রিসের উদ্দেশ্যে ইঞ্জিন চালিত নৌকায় ওঠেন। এরপর আর কোনো খোঁজই পাচ্ছেন না পরিবারগুলো। স্বজনদের অভিযোগ, মানব পাচার চক্রের সক্রিয় সদস্য মাদারীপুরের শিবচরের দক্ষিণ বাঁশকান্দি গ্রামের উজ্জ্বল আকনের ছেলে রাজীব আকন প্রলোভন দেখিয়ে প্রত্যেক পরিবার থেকে 5 থেকে 10 লাখ টাকা হাতিয়ে নেয়। পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় রাজীব। নিখোঁজদের ফিরে পেতে ও দালালের বিচারের দাবিতে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারগুলো। মূল হোতা রাজীব, যে মাফিয়া চক্রের প্রধান, সে রাজীব আকন আমাদেরকে গ্রিসে যাওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় গত 10ই মার্চ আমাদের এই লোকগুলোকে নিয়ে গেছেন। আমিনুল দালালের মাধ্যমে আমার ছেলে টাকা বাড়ি ঘর বেচকে আমার ছেলেকে আমিনুলের হাতে দিছি। ওই থেকে এই পর্যন্ত নিখোঁজ, কোনো তথ্যই আমি পাইতেছি না। দালালে বলছে যে দ্বীপে আছে, ভোট রিসিভ হয়েছে, বড় দ্বীপে, ছোট দ্বীপে, এমনই বলছে, আমাকে সান্ত্বনা দিচ্ছে। এবার মিশর আছে, মিশরও আমরা অনেক চেষ্টা করছি, মিশরও আমরা নাই। আমাদের এই সন্তানকে মনে করেন খোঁজ করে দিবে, এইটাই আমাদের সরকারের কাছে দাবি। পুলিশ বলছে লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। আমাদের থানায় তারা কোনো অভিযোগ দেন, কারো বিরুদ্ধে অভিযোগ দেন, অবশ্যই আমরা সেটি আইনানুগ পন্থায় ব্যবস্থা নিব। এবং আপনারা জানেন মানব পাচার আইনে আমাদের ইতিমধ্যে অনেক মামলা রুজু হয়েছে, সেই মামলাগুলো তদন্তের শেষে আমরা চার্জশিট দিয়েছি এবং এ ধরনের অপরাধের বিষয়ে আমাদের জিরো টলারেন্স রয়েছে। এ ব্যাপারে জানতে প্রধান অভিযুক্ত রাজীব আকনের সঙ্গে যোগাযোগ করে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী সূত্রে জানা গেছে রাজীব বর্তমানে লিবিয়ায় অবস্থান করছেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।